গ্যাংটকের তৃতীয় দিনের ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের সাইট সিন দেখার জন্য। তো সেদিনকে খুব ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। দেখো আমি দৌড়ে দৌড়ে এসে পাশের একটা হোটেলে এসে উঠেছি সেখানে টিফিন করার জন্য। তো এখানে তোমার প্রথমেই এত ঠান্ডায় গরম গরম কফি খেয়ে নিলাম। কফিটা খেতে খুব ভালো লাগছিল। আর সেদিন সকালবেলায় উঠেই স্নান টান করে খুব ভালো লাগছিল, কারণ এখানে এত ঠান্ডা। স্নান করে বলে মনে হয় না, যেহেতু আমি বাঙালি স্নান না করে থাকতে পারি না, তাই করলাম। তারপরেই নিয়ে নিলাম আলু পরাঠা আর সঙ্গে পুরি সবজি। তো আলু পরাঠাটা খেতে জাস্ট অসম ছিল, নরম তুলতুলে আর সাথে গরম গরম। এখানে কিন্তু কোনো কিছু করে রাখার কোনো ব্যাপার নেই, তুমি যেটা অর্ডার করবে সঙ্গে সঙ্গে তোমায় বানিয়ে দেবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, এখানে আলু পরাঠার দাম নিয়েছে 80 টাকা। তো আর সঙ্গে এদিকে আমি পুরি আর সবজি আলাদাভাবে অর্ডার করেছিলাম, তো সেটাও খেতে খুব ভালো লাগছিল। তো তারপরে বেরিয়ে গেলাম সাইট সিনের জন্য। সাইট সিনের জন্য আমি আলাদাভাবে তোমার গাড়ি বুক করেছিলাম। গাড়িটা আমার নিয়েছে পুরো গাড়িটা, আমরা যেহেতু বুকিং করেছিলাম তো তার জন্য নিয়েছে 1500 টাকা লোকাল সাইট সিন দেখানোর জন্য। তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো লোকাল সাইট সিনের জন্য, সাথে অনেক কিছু বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সেদিন ওয়েদার তো আগেই বললাম, বৃষ্টি পড়ছিল, পাহাড়ে মেঘলা আকাশ, সঙ্গে সঙ্গে শীতল বাতাস আর একে ঠান্ডা, মানে খুব ভালো লাগছিল। আর বৃষ্টি ভেজা পাহাড় দেখার মজাটাই আলাদা, তাই না? তো যাই হোক, একটার পর একটা আমরা রাস্তা পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে যাচ্ছিলাম, কোথাও উঁচু কোথাও নিচু, খুব ভালো লাগছিল। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। তো তারপর পাশাপাশি ছোট্ট ছোট্ট বাড়ি ঘরগুলো পাহাড়ের গায়ে এমনভাবে আছে যে দেখতে তার অপূর্ব দৃশ্য। তারপরে ফার্স্ট সিন আমরা এখানে চলে এলাম, এখানে একটা ওয়াটার ফলস আছে। তারপরে একটা কথা, আমি ছাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম। ড্রাইভার দাদা কিন্তু আমাদের ছাতাটা দিলেন, যেহেতু বাবুর জন্য, ও যেহেতু ভিজে যাবে, ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ড্রাইভার দাদা আরও আমাদেরকে ছাতাটা আমাকে দিল। আর এখানকার ছাতা মানে মানে পুরো ফুল ফ্যামিলি ঢুকে যাবে এরকম ব্যাপার। তো যাই হোক, সাইট সিন ফার্স্ট সাইট সিন আমাদের 7টা পয়েন্ট দেখানোর কথা ছিল, তো এটা প্রথম পয়েন্ট। তো এটা একটা হচ্ছে ঝুলন্ত রোপওয়ে। তো দেখো এই যে দেখছো, আর একটা ছোট্ট ওয়াটার ফলস আছে। আর ওপরে যেই দেখছো যে দড়িটা, এই যে এখানে এই যে দাদারা প্রত্যেকটা মানুষ এখানে মানে সিট বেল্ট বেঁধে ঝুলন্ত রোপওয়েতে তোমার একটু করে অভিজ্ঞতা নিচ্ছে কীরকম। তো আমিও করেছি। এটা কিন্তু সেফটি বেল্ট, ভয়ের কিছু নেই। যে দেখো দেখো সবাই চাপছে, আমার তো সবার দেখে আমারও খুব ভালো লাগছিলো চাপার জন্য, আমি বায়না করছিলাম। তো সেই জন্য আমার দেখে বাবুও বায়না করেছে। তাই আমি ভাবলাম যে আবার কবে আসতে পারবো না পারবো, ঠিক আছে ওর বায়নাটা আবদারটা পূরণ করাই যাক। তো বৃষ্টি পড়ছিল, ওপরে উঠে বাবু আর আমি ওপরে উঠে গেলাম ওই তোমার ঝুলন্ত রোপওয়েতে চাপার জন্য। তো ফার্স্ট টাইম বাবু চাপলো, তারপর আমি চাপলাম, তোমরা দেখতেই পাবে সেটা ভিডিওতে। আমার কিন্তু একটুও ভয় লাগেনি, বাবুরও ভয় লাগেনি। প্রথম আমি একটু ভয় ঘাবড়ে যাচ্ছিলাম যে যদি কিছু হয়, কিন্তু সবার দেখে আমারও একটু মনে সাহস জন্মালো যে না, সবাই এত লোক যখন চাপছে তখন ভয়ের কিছু নেই। আবার নিচে একটা জাল নেট করা আছে, হয়তো কেউ পড়ে গেলে ওখানেই পড়বে। তো ভালোই লাগছিলো। এটা আমার তো প্রথম জীবনে এরকম ঝুলন্ত কোনো রোপওয়েতে চাপলাম। এর আগে আমি রোপওয়েতে অনেকবারই চেপেছি, তো সেটা একটা অন্যরকম রোপওয়ে আর এটা একটা অন্যরকম রোপওয়ে। দেখো বাবু আসছে ঝুলে ঝুলে, ও তো খুব এনজয় করেছে, ও তো খুব খুশি, হতে এতটুকু ভয়ের কোনো লেস নেই ওর মধ্যে। আবার নেমেও গেল। আর বৃষ্টি পড়ছিল সেই হারে, দেখো বৃষ্টির জলটাও ভালোভাবে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। আর পাশে দেখো একটা ফলের গাছ দেখা যাচ্ছে, কি ফল জানি না, পাহাড়ি কোনো ফল হবে হয়তো। এরপরে সেকেন্ড আমার পালা, আমি এবার তোমার আসছি ঝুলন্ত রোপওয়েতে চেপে। আমি 2 হাত ছেড়ে একটু স্টাইল মেরে এলাম জাস্ট। এবার আমিও নেমে গেলাম, আমার তো খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে নামার পরে যে নেপালি যে ওখানকার যে ট্র্যাডিশনাল ড্রেসটা হয়, যে সেখানে সিকিমের যে ট্র্যাডিশনাল ড্রেস, তো সেখানে ওরা পরার জন্য খুব জোর জবরদস্তি করছিল। তো সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে পরেই নিই, এত কিছু যখন করছি এটাই বা কেন বাদ যায়, তাই না? তো লাস্টে এবার আমরা তো পড়লামই, লাস্টে এবার সানিকেও জোর জবরদস্তি করেছে। তো ও বললো ঠিক আছে তাহলে আমিও একবার পরে নিই।
তো এই আমরা 3 জনে মিলে দেখো এই মানে সিকিমের এই ট্র্যাডিশনাল ড্রেস পরে একটু ভিডিও করে নিলাম, ক্যামেরা বন্দি হয়ে নিলাম। তো এটা তো স্মৃতি, তাই না? আর তো কবে আসতে পারবো না পারবো জানি না, কারণ একটা জায়গায় ঘুরে আসার পর আর সেই জায়গাটা খুব সহজে আর আসতে ইচ্ছে করে না, হয়তো অনেকদিন পর আসতে ইচ্ছে করে। তো এটাই আমাদের ক্যামেরাবন্দি হয়ে থাকবে, স্মৃতিসৌধ এক প্রকার। তো যাই হোক, এরপরে আমরা ওখান থেকে চলে এলাম অন্য একটা জায়গায়, বৌদ্ধ মন্দির। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর জায়গা। তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে যেখানে খাবো সেখানেই মানে ফেলে দেবো সব কিছু। এখানে প্লাস্টিক কিন্তু সম্পূর্ণভাবে ব্র্যান্ড করা হয়েছে, নিষিদ্ধ। আমি যদি একটা রাস্তায় প্লাস্টিকও ফেলি, তো গাড়ির ড্রাইভার থেকে আরম্ভ করে লোকাল লোকজনও আমাকে কিন্তু প্লাস্টিকটা ওখান থেকে কিন্তু ফেলা করিয়েছে, এরকম ব্যাপার। আমার ছেলে তো ছোটো, ওর জ্ঞান নেই, ও ফেলে দিয়েছে অনেক সময়, কিন্তু ওর প্লাস্টিকটা আমাকে উঠিয়ে ফেলতে হয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের এই কলকাতায় কিন্তু এটা হয় না। তো যাই হোক, দেখো শেষ পর্যন্ত আমরা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করেছি। ওখানকার ভিউ জাস্ট আসাম, খুব সুন্দর, অনেকটা উঁচু। তারপরে ওই যে পাহাড়, মানে এত সুন্দর পাহাড় পর্বতগুলো, আর তার সঙ্গে মেঘলা ওয়েদার। তো আর পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, তো খুব সুন্দর লাগছিল। একটা ভিউটাই মানে জাস্ট অসাধারণ, মানে ইজ ভেরি চার্মিং। তো এটা একটা তোমার সেলফি তোলার, পিক তোলার একটা খুব সুন্দর জায়গা, ভিউ পয়েন্ট। আমি ওই দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট মানে মুগ্ধ হয়ে দেখছিলাম পাহাড়টাকে। এমনি আমি পাহাড় ভীষণ ভালোবাসি, তো পাহাড়ে অপরূপ শোভা দেখে কেউ মুখ ফুরিয়ে থাকতে পারবে না। তা আমি সেজন্য মুগ্ধ হয়ে দেখছিলাম। সাথে সাথে অনেক ক্যামেরা বন্দি করেছি, রিলস বানিয়েছি। তো তোমাদের সাথেও আমি অনেক শেয়ার করছি। দেখো যতটুকু সম্ভব পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো তোমরা দেখো। আমি কতটা তোমাদেরকে মানে মোবাইল ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি জানি না। তো আর তার মধ্যে মেঘ জমেছে, বা মানে কি বলবো, দেখে যেন দূর থেকে মনে হচ্ছে যেন বরফ জমা, কিন্তু ওটা কোনো বরফ জমা না, ওটা হচ্ছে মেঘ জমেছে পাহাড়ের গায়ে। মেঘটা অনেক মনে হচ্ছে যেন নিচে নেমে এসেছে, পাহাড়টাকে পুরো ঘিরে রেখেছে মেঘে। আর পাহাড়ের কোলে ছোট্ট বাড়িগুলোও তেমনি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আর আর কি বলবো, নিচ থেকে ওপর পর্যন্ত মানে বাড়িঘরগুলো যেন পাহাড়ের সৌন্দর্য মানে আরও মনমুগ্ধ করে দিয়েছে। আর তার সাথে সাথে গাছপালা, সুন্দর শীতল বাতাস, একটা বিশুদ্ধ অক্সিজেন যেটাকে বলতে পারি আমরা, যেটা হয়তো আমরা সবসময় এই শহরাঞ্চলে পাই না, কিন্তু ওখানে একদম বিশুদ্ধ অক্সিজেন। কিন্তু তুমি যত ওপরে উঠবে সেখানে তো আর গাছপালা থাকবে না, তখন তোমার একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে। কিন্তু এখানে কোনো অক্সিজেনের প্রবলেম হয়নি, কারণ এটা খুব একটা উঁচুতে নয়, আমরা যেখানে ছিলাম তার থেকে একটু উঁচু। তো যাই হোক, বৌদ্ধ মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। এমনিতেই বুদ্ধদের মানে ধর্ম ভালো, ওদের ধর্ম সংস্কৃতি আলাদা। এই যে এটা একটা বুদ্ধদেবের সংস্কৃতি বলতে পারো, অনেকবার 3বার ঘোরানোর পর তোমার 1বার ঘন্টা বাজবে, তুমি 3বার ঘোরাবে 1বার ঘন্টা বাজবে, এটা একটা ওদের সংস্কৃতি। তো এটা আমিও বাবু দুজনে মিলেই ঘুরিয়েছি, তো আমি অনেক শ্রদ্ধা করি। তো এটা হচ্ছে আবার আর একটা ভিউ পয়েন্ট, ট্রাসি পয়েন্ট এটা। তো যা এখানে তোমার ফল, খাবার দাবার, তোমার মোমো, এখানকার বিখ্যাত মোমো, ফুচকা সব কিছুই পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা এগিয়ে চললাম আরও মানে অন্যান্য পয়েন্টের দিকে। তো রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা, তারপরে তোমার একটার পর একটা পাহাড় পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, গাছপালা পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। ড্রাইভার দাদার সাথে গল্প করছিলাম, সাইডে সাইডে কত দোকান, কিন্তু দোকান থাকলে কি হবে, জিনিসের দাম একদম আকাশ চড়া। আমি তো ওখান থেকে কোনো কিছু জিনিস সহজে কিনে নিয়ে আসতে পারিনি। তা এটা একটা ফ্লাওয়ার গার্ডেন, বিভিন্ন রকমের তোমার ফ্লাওয়ার এখানে আছে। এখানে তোমার জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফ্রি, আর তার সঙ্গে তোমার যেখানে গাড়ি রাখবেন পার্কিং চার্জও কিন্তু 20 টাকা করে। তুমি যেখানে যেখানে যাবে সেখানেই কিন্তু তোমার পার্কিং লাগবে। আমি যতগুলো ভিউ পয়েন্ট দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে পার্কিং দিতে হয়েছে 20 টাকা করে, আর প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফ্রি কিন্তু এরকম আছে। তো যাই হোক, তোমরা যখন সিকিম আসবে অবশ্যই সাইট সিনটা ঘুরে দেখবে। তো ওখান থেকে আমরা ফ্লাওয়ার পয়েন্ট দেখার পর আবারও চলেছি নেক্সট পয়েন্টের দিকে। তারপরে এরপরে আমরা গেছিলাম গণেশ টক। গণেশ টকটা কিন্তু অনেক উঁচুতে, কিন্তু আমি
মানে কি বলবো, উঠতে পারিনি, কারণ আমি প্রচণ্ড হেঁপে গেছিলাম, অনেকটা উঁচুতে ছিল, জুতো খোলার ব্যাপার ছিল, সেই জন্য আমি আর যাইনি। কিন্তু গণেশ টকে গেছি, কিন্তু গণেশ টকের ভেতরটাই যাইনি। তো যাই হোক, কথা বলতে বলতে গণেশ টকে এসে পৌঁছে গেছি, তোমাদের দেখাচ্ছি গণেশ টকটা। এটাও কিন্তু পাহাড়ের কোলে অবস্থিত গণেশ বাবার মন্দিরটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু ওই তোমার যে সিকিমে যে ট্র্যাডিশনাল ড্রেস সেগুলো এখানে তোমার পরানো হচ্ছিল। তারপরে ছিল ভূত বাংলো ওই গণেশ টকের নিচে। বাবু কিন্তু ওই ভূত বাংলোতে গেছিলো, খুব জোর জবরদস্তি করছিল যাওয়ার জন্য। আমার অতটা ইচ্ছে ছিল না যাবার, তো ফার্স্টে আমারই যাবার কথা ছিল। বাবু সানি আমাকে বলল যে তুই যা, কারণ বাবু একা ভয় পেতে পারে। অনেক লোকে যাচ্ছিল, বড় ছোট, কিন্তু ভূত বাংলো হলে কি হবে, কিন্তু সত্যি ভয়ের ভীষণ ব্যাপার ছিল, বড় মানুষও অনেকে ভয় পেয়ে যাচ্ছিল। তো সেই জন্য সানি আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, কারণ সানি গেছিলো। তারপর সমস্ত কিছু দেখে আসার পর আমরা হোটেলে পৌঁছে গেলাম। এটা আমাদের রুম, তোমাদের হয়তো প্রথম থেকে দেখানো হয়নি রুমটা। তো আমরা এই রুমে নিয়েছিলাম। দেখো রুমটা কিন্তু অনেক বড়, সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই বড়। ডবল বেড আছে, মানে হেসে খেলে তোমরা 5-6 জন তো থাকা যাবেই। আর এই যে পাশে এটা তোমার বাথরুম। তারপরে ভিউ পয়েন্ট আছে, যে জানালা থেকেই তুমি পুরোপুরি ভিউ পয়েন্ট দেখতে পাবে, পাহাড় এখান থেকেই, তোমার সিকিমের সৌন্দর্যটাকে তুমি এখান থেকে উপভোগ করতে পারবে। সকালের পাহাড়ের মিঠে রোদ্দুর গায়ে এসে পড়ে, যদি মানে সম্ভাব্য যদি সূর্য ওঠে তো, আর সূর্য না উঠলে পাহাড়ের মেঘলা ওয়েদার তুমি এখান থেকেই তুমি উপভোগ করতে পারবে। ঠান্ডা বাতাস, মানে খুব ভালো লাগছিলো। সকালের পাখির কলরব, তারপরে সেখানে কোকিল ডাকতো, তো আমার খুব ভালো লাগতো পাহাড়ের শোভা। তো যাই হোক, এখানে এরপর এমজি মার্কে আমরা সন্ধেবেলায় একটু ঘুরতে এসেছিলাম। এখানে বাবু খেলা করছিল, ওখানে যেটা শপিং মলে খেলে, এখানেও সেটা খেলছিল। গেম জোন এটা। তো তোমার এখানে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে, তোমাকে 6টা টিকিট দেবে। এবার 6টা টিকিটের মধ্যে তুমি যে কোনো খেলা তুমি 6 বার খেলতে পারবে। তো বাবু খেলছিল, কিন্তু এবার বাচ্চা মানুষ সবসময় তো খেললেই যে জিতবে তার তো কোনো মানে নেই। যাই হোক, ওর শখটা খুব পূরণ করেছি। ও খেলার জন্য ঝোঁক করছিল। আবার সানিও একবার খেললো, ট্রাই করলো, তো যাই হোক হয়নি, ও মিস করে গেছে। আমাকেও বলছিল, কিন্তু আমার অত ইচ্ছে ছিল না, আমি খেলিনি, আমার অত শখ নেই। আর পাশাপাশি মেয়েগুলোও দেখো খেলছিল, ওরা ক্যারাম খেলছিল, মানে কম্পিটিশন টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, আমার তো সিকিম খুব ভালো লেগেছে। আমি তোমাদের কাছে বলবো যে তোমরাও একবার পারলে ঘুরে যেও। তো এই পাহাড়ে মোড়া সিকিম আমাকে অনেক অনেক কিছু, মানে অনেক ভালোবাসা দিয়েছে। এখানকার মানুষজন, পাহাড়ের মানুষ তো এমনিই ভালো হয়, তো সত্যি ভালো। আর এখানকার অনেক কিছু দেখলাম, আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু পাহাড় যেন সবসময় আমাকে কাছে টানে, তাই পাহাড়ের দিকেই আমার ঝোঁকটা বেশি থাকে, তাই আমি পাহাড়ের দিকেই বেশি ঘুরতে যাই। অবশ্যই সমুদ্রও ভালো। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর পাশাপাশি আমার নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর অনেক অনেক লাইক কমেন্ট করো। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কিন্তু লাইক কমেন্ট করছো না, সাবস্ক্রাইবও করছো না, এটা কিন্তু ঠিক কথা না। দেখো আমরা যখন ভিডিও বানাই অনেক কষ্ট করেই বানাই, তোমাদের উদ্দেশ্যে বানাই। দেখো সবারই তো আসা সম্ভব হয় না, যে মানুষ আসতে পারে না, অনেক মানুষ, আমি বলছি না যে পয়সার জন্য আসতে পারে না, অনেক মানুষের শারীরিক অসুস্থতার জন্যও আসতে পারে না, তারা কিন্তু এই ভিডিও দেখেই মানে মুগ্ধ হয়, ভিডিও দেখেই অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। তো আমিও সেরকম অনেক কষ্ট করেই ভিডিও করি তোমাদের জন্য। তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি আশা রাখছি যে আগামী দিনে তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও অনেক দূর যেতে পারবো। তো আর দেখো, বাবুর তো আমি এত কথা বলে দিলাম, বাবুর কিন্তু গেম খেলা শেষ হলো না, ও কিন্তু এক নাগারে গেম খেলেই যাচ্ছে মনের মতো করে। তো এমজি মার্কটাও খুব সুন্দর ছিল। সিকিম তো অবশ্যই সুন্দর, বারবারই বলছি তোমাদের, তোমরা পারলে অতি অবশ্যই একবার ঘুরে যেও। আর এই মায়ায় ভরা পাহাড় তোমাদের অনেক ভালোবাসা দেবে। তো যাই হোক, গ্যাংটক থেকে লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি। পাহাড় থেকে নামার আগে লাস্ট ওখানকার খাবার আমি খেয়ে নিলাম, খুব ভালো লেগেছে, সমস্ত কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে। টাটা, বাই বাই।